আমি আপনাদের সম্মুখে যে হাদিসখানা উপস্থাপন করলাম বুখারী শরীফ থেকে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পুণ্যর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ঈমানদার হওয়া ছাড়া। ঈমানদার, এখন বিদেশিরা যে এত উন্নত মানের কাজ করে এই জন্যই তারা জান্নাত পাবে না। আবার যারা আমরা সাধারণ ভাবে বলি আমরা ঈমানদার, কিন্তু ঈমানের বালা মুসিবত কোনো কিছুই নেই, বালাই নাই। হুজুর বলতেছেন ওয়ালা তুমিনু, ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না একে অপরকে ভালো না বাসবে, পরস্পরের কাজগুলো তুমি পছন্দ না করবে, শ্রদ্ধা না করবে, ছোটদেরকে স্নেহ না করবে, এতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। শর্ত লাগাই দিছে, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। রাসূল আরবি বলতেছেন জান্নাতে প্রবেশ করবে না ঈমানদার হওয়া ছাড়া। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আবার ঈমানদার হইতে পারবে না যদি এক মুমিন এক মানুষ আরেক মানুষকে পছন্দ না করো। আবার হুজুর বলতেছেন ওয়ালা তাহাব্বু, তুমি ভালোবাসাও করতে পারবে না, পছন্দ হবে না। হুজুর আমার বলছেন সাহাবীরা আতঙ্কিত হচ্ছে। এরপরে হুজুর আবার নিজেই জবাব দিচ্ছেন, আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু। তিনি প্রশ্ন করলেন, সাহাবারা আমি কি এমন কথা বলে দেব যে কথার আমল করলে তোমরা পরস্পরের মধ্যে সম্মান আসবে, ভালোবাসা আসবে, শ্রদ্ধা আসবে, স্নেহ আসবে, পছন্দ করবে, মূল্যায়ন করবে, রেসপেক্ট করবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। হুজুর আবার বললেন, আফশু আসসালামু বাইনাকুম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবারা, ও দুনিয়াবাসী, বেশি কিছু করা লাগবে না। তুমি বড় না ছোট, তুমি শিক্ষিত না অশিক্ষিত, তুমি আলেম না বেগাইরা আলেম, তুমি নামাজি না বেনামাজি, এত কিছু চাওয়ার দরকার নাই। তুমি বান্দা সালাম দাও, আর সালাম আমার আগে নবীর সুন্নাত। এই সালাম দিয়ে তোমরা একে অপরকে পছন্দ করবা, আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। আর একে অপরের প্রতি আন্তরিকতা হৃদ্যতা যখন সৃষ্টি হয়ে যাবে, সম্মান যখন সৃষ্টি হবে, তখন ঈমানের মতো দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার প্রতি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কথাটুকু আশা করি বুঝতে